সকাল সকাল আমি চলে আসলাম ইউরিকা বাইকস গ্রুপ বাগনানে মনস্টারকে একটু চেক আপ করাতে, কারণ কালকে আমি যাচ্ছি লং রাইডে। তার আগে একটু চেন লিভ দিয়ে মনস্টারকে ঠিকঠাক করে নিই, দেন কালকের জন্য আমিও রেডি, আমার মনস্টারও রেডি। এখন ঘড়িতে বাজে রাত্রি 10টা। আমার ব্যাগ অলরেডি প্যাক হয়ে গেছে, রাইডিং গিয়ার্সও রেডি হয়ে গেছে। তার সাথে সাথে কালকের জন্য আমি ভীষণ পরিমাণ এক্সাইটেড অ্যান্ড আমিও রেডি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। ফটাফট রাইডিং গিয়ার্স পরে ব্যাগকে বাঞ্জি দিয়ে ভালো করে বেঁধে নিলাম গাড়ির পেছনে। তারপর বেরিয়ে পড়লাম আমি আর আমার মনস্টার আমাদের আজকে লং রাইডের উদ্দেশ্যে। তোমরা সকলে আমার ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। সো ইয়েস, ওয়ান্স এগেন আমি যাচ্ছি মন্দারমণিতে। বাট এইবারে খুবই চেনা একটা আমাদের বাঙালি গ্রুপ, নাম হচ্ছে দ্য অ্যাডভেঞ্চারাস বাঙালি। আমি খুবই পরিমাণ এক্সাইটেড, কারণ এটা আমার প্রথম রাইড এই গ্রুপের সাথে। এছাড়া বাঙালিরা আর কিছুই বোঝে না। যেহেতু আমি অ্যাডভেঞ্চার স্পোর্টসের সাথে যুক্ত, সেই ক্ষেত্রে এই গ্রুপটা আমাকে অনেক বেশি পরিমাণ আকর্ষণ করেছে। আর যখন থেকে আমার লাইফে এই মনস্টার এসছে, আমার লাইফ সিরিয়াসলি বলছি মানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। মানে আমি কখনো ভাবিনি যে এই জীবনটাকে আমাকে লিড করতে হবে। কতদিন লিড করবো, কিভাবে লিড করবো আমি জানি না, তবে আমার বহু মানে ছোটবেলাকার স্বপ্ন যে আমি রাইডিং করবো, আর সেই স্বপ্ন এখন পূরণ হচ্ছে উইথ মাই মনস্টার। আমি বিশাল হ্যাপি মানে এই হ্যাপিনেসটা আমি শব্দে এক্সপ্লেন করতে পারবো না যে আমি কতটা পরিমাণ হ্যাপি। সো আমার মিটআপ পয়েন্ট হচ্ছে কোলাঘাটের আনন্দ রেস্টুরেন্টে। টোটাল আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির মেম্বার হচ্ছে 76 জন। এই ফান মোটর রাইড 3-তে 76 জন মেম্বার আছে। তার মধ্যে 51 থেকে 54টার মতো বাইক, একটা কার আর একটা অ্যাম্বুলেন্স। সো তোমরা দেখতে পাচ্ছ সামনে হচ্ছে আমাদের কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজ থেকে দৃশ্যটা দারুণ দেখতে লাগে। চারিদিকে গাছ ভর্তি, রাস্তা মাঝখান থেকে চলে গেছে। মানে এটার যে সৌন্দর্যটা আমি মানে আমার পার্সোনালি খুবই ফেভারিট। দুই সাইডে গাছপালা থাকবে, মাঝখান থেকে রাস্তা চলে যাবে আর আমি রাইড করতে যাব। তো দেখো তোমরা, এই হচ্ছে কোলাঘাট ব্রিজ, যেটা দেখতে অপূর্ব লাগছে, অপূর্ব। সূর্যটাও মৃদুভাবে উঠেছে। ফাইনালি আমি পৌঁছে গেলাম আনন্দ রেস্টুরেন্টে। একটা ভালো জায়গা দেখে মনস্টারকে পার্ক করা যাক। দেন অলরেডি আমাদের টিম মেম্বার সকলেই এসে গেছে। ছোট বড় আনন্দ রেস্টুরেন্টে ব্রেকফাস্টের অর্গানাইজ করা আছে। আমরা সকলে ব্রেকফাস্ট করে দেন কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব, তাই তো সৌম্যদীপ দা? একটু কিছু বলো। আমার একটা ছোটখাটো চ্যানেল আছে কোলাঘাটে। আমরা এখন প্রায় রয়েছি 51 বাইক, মানে এতগুলো বাইক আমরা একসঙ্গে কোলাঘাট যাবো। একটা ফিমেল রাইডার আসার কথা ছিল, তোমার সঙ্গে একজন ফিমেল রাইডার ছিল, লাস্ট মোমেন্টে ক্যান্সেল করলো, তার অ্যাক্সিডেন্ট হয়েছে। খুব স্যাড, এটা খুবই স্যাড নিউজ। তো আরেকজন আসার প্ল্যান ছিল, সে গতকাল রাত্রেবেলা ক্যান্সেল করেছে। তো ওটা আমরা জানতামই না, একটু আগে জানতাম। সেটাই হচ্ছে কথা, কারণ সে নাকি রাত 1টা-1:30টার দিকে নাকি মেসেজ করেছে। এখন আমরা প্রচুর বাইক রয়েছি, প্রচুর মানুষ রয়েছি, আমরা মনে হয় সামনে খুবই এক্সাইটেড। হ্যাঁ, আর আমাদের মানে টোটাল 51টা বাইক আছে না? হ্যাঁ, 51টা বাইক, অলমোস্ট 51টা বাইক, আর সব একসাথে যাওয়া মানে হামলা করতে যাচ্ছি আমরা কাইন্ড অফ। ঢোকার পর থেকে কি হবে সেটাই হচ্ছে কথা। সো ইয়া, সো আমিও খুব এক্সাইটেড আছি। আমাদের
আমাদের আবার গ্রুপ রেডি হচ্ছে। তো দেখো ওখান থেকে পুরোটা লাইন আপ হচ্ছে গাড়ি, আমাদের টোটাল পেছনেও গাড়ি আছে, অনেকগুলো মানে আনন্দের ভিতরেও আছে, তার একসাথে লাইন আপ হবে। আর আমরা এখান থেকে মিনিমাম 4 থেকে 5 কিলোমিটার লাইন আপ করে যাবো। এত সুন্দর রাস্তার উপর দিয়ে এতগুলো বাইক যাচ্ছে, দেখতে এত দারুণ লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না। আর ইউনো আমি আর আমার মনস্টার যখন বেরোই রাস্তা দিয়ে, তখন আমার খালি মাথার মধ্যে একটাই গান ঘুরে, কি বলতো, এই গানটা করে। ঘর কারা দুই শালিক, নিজেই নিজের মালিক, পৌঁছে যায় ঠিক বেঠিক কোনো পাড়া। ঘাটের ঝড় বদল, চেনালো দিন বদল, স্বপ্নেরই রংবহল সাহারা। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া। আমরা অনেকক্ষণে অবশ্য নন্দকুমার ছাড়িয়ে চলে এসেছি, অলরেডি মন্দারমণি রাস্তায় ঢুকে গেছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছ সাদা কালারের বাসটা যাচ্ছে, মানে সেফ ড্রাইভ আর সেভ লাইফ লিখে রেখেছে। জাস্ট সেফ ড্রাইভ করছি কিনা সেটা তো আমি কিছুই বুঝতে পারছি না, কারণ যতক্ষণ ধরে এই বাসটা আমাদের সামনে আছে অনেকজনকেই চেপে চাপে নিজের মতো মানমানি করে যাচ্ছে। সো ফাইনালি আমরা মন্দারমণি রাস্তায় ঢুকে গেছি। এখান থেকে মাত্র আর সম্ভবত 4 থেকে 5 কিলোমিটার বাকি আমাদের রিসর্টে। তো নিজেদের রাস্তা লাগছে নাকি, এটাকে ঠিক করলেন? तेरी दादागिरी निकाल दूंगा मैं। মানে যখন তখন যেখানে সেখানে সালা ম্যাজিক দেখাতে শুরু করে দেয়। এই সার্ভিস রোডে টোটো আর হাই রোডে বাস, এরা দুজনে ভাবে যেন নিজেদের রাস্তা, নিজেদের মতো করে মানমানি করতে শুরু করে দেয় রাস্তার মধ্যে। এখানে এটা কি চলছে ভাই? আবার একটু সামনে গিয়ে দেখি তো, তোমরা তো ওহো আচ্ছা, তো এটাই চলছে যে তুমি আগে যাবে না আমি আগে যাব, এই কম্পিটিশন চলছে। বাহ ভাই, সামনে এতটা রাস্তা থাকার পরেও জায়গা দিচ্ছে না। একটুখানি আগে আসুন না, এই ঘন্টা করে আগে আসুন না, এরকম এরকম করে কি দেখাচ্ছেন? আরে যাওয়া রাস্তা হয়ে যাবে দাদা। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। যা তা, এটা কি ব্রেন বাড়িতে রেখে বাইরে বেরোয় নাকি জানি না ভাই। যাই হোক, আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন মোহনা বিচ রিসর্টে। আর একটু ছায়া দেখে আমার গাড়িটাকে পার্ক করে নিই। আমরা পৌঁছে গেছি মোহনা রিসর্টে। তো এখানে সুইমিং পুল আছে, পাশেই সমুদ্র, যেটা আমার সব থেকে ফেভারিট, সব থেকে কাছে। সো আমাদের সবাই গ্রুপে এসে গেছে অলরেডি। তো প্রচুর গরম, তার জন্য আমাদের দিচ্ছে আম পান্না। মোহনা বিচে মানে এই রিসর্টে আমাদের বাঙালি অ্যাডভেঞ্চার হামলা করেছে। মানে কতজন জাস্ট মেম্বারগুলো দেখ, হাই বলে দাও দাদা। সেখানে আমাদের রুম অ্যালটমেন্ট চলবে, কার কি রুম নাম্বার সেটা। আর এই দুটো দাদাকে দেখো কি বলছে। अल्लाह के नाम पे दे दे बाबा, अल्लाह के नाम पे दे दे बाबा, इसको भी कुछ दे दे। সো আমাদের রুম অ্যালটমেন্ট হয়ে গেছে। আমার রুম নাম্বার হচ্ছে 203। এই হচ্ছে আমার রুম। থ্যাংক ইউ দাদা। এই হচ্ছে বাথরুম। জাস্ট বাথরুমের কন্ডিশনটা একটু দেখি। বাথরুমও খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর রুমটাও খুবই সুন্দর। এই হচ্ছে আমি ফুললি এক্সস্টেড,
মানে এতটা গরম আমি ভাবতে পারিনি, প্রচন্ড পরিমাণে গরম। আর রাস্তার কন্ডিশন টোটালি আনএক্সপেক্টেড, মানে এতটা খারাপ ভাবতে পারিনি। তারপর ভিডিওটা তোমরা দেখতে থাকো, আরো অনেক কিছু জিনিস হতে চলেছে, সো স্টে টিউনড।